হ্যালো, হাউ আর ইউ? আমি মনতোষ রায় অ্যান্ড নাও এখন আপনাদের সামনে দেখাবো কিভাবে আপনি আপনার নিজের অ্যাপ্লিকেশনের জন্য একটা সার্ভিস ডেভেলপ করবেন যা পিএসপির মাধ্যম দিয়ে। এবং এই সার্ভিসটা কি প্রথমে আপনাকে একটু ধারণা দিব। সার্ভিসটা হচ্ছে যে, মনে করেন আপনি একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেন, একটা অ্যাপ্লিকেশন লাইক আপনি একটা সেলস ম্যানেজমেন্ট একটি অ্যাপ্লিকেশন তৈরি করলেন। সেলস ম্যানেজমেন্ট একটি অ্যাপ্লিকেশন তৈরি করলেন। এই অ্যাপ্লিকেশনে আপনার এটা ডেটাবেস এবং সোর্স কোড এবং এইটা আপনার অ্যাপ্লিকেশন। সো এই অ্যাপ্লিকেশন আপনার কোম্পানির জন্য ডেভেলপ করলেন বা একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন। এখন এই অ্যাপ্লিকেশনটি আপনি তৈরি আছে এবং এর মাঝে আপনার একটি কোম্পানি পার্সেস সিস্টেম লাইক পার্সেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করলো। এইটা একটি ডিফারেন্ট ভেন্ডার। সো কেউ কাউকে ডেটাবেজে অ্যাক্সেস দিবে না, কিন্তু তাদের এই ইউজার ইনফরমেশনগুলো এই ডেটাবেজে লাগবে। সো পার্সেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটা কীভাবে আপনার সেলস ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে একটা ডেটাবেজ তার ইউজার ইনফরমেশনগুলো গেট করবে, এরকম হতে পারে তাদের সেলস ইনফরমেশনকে গেট করবে, অথবা পার্সেস করার পর তাদের সেলস অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে তাদের ইনভেন্টরিটা দিয়ে দিবে। তো কিভাবে এটা করবে, এটা করার জন্য যে জিনিসটা করতে হবে, আপনাকে একটা সার্ভিস ডেভেলপ করতে হবে। তো সার্ভিসগুলো আমরা সাধারণত কত রকমের জানি। আমরা সোয়া ইউজ করতে পারি, এবং আমরা এক্সএমএল ইউজ করতে পারি, আমরা জেসন ইউজ করতে পারি, আমরা রেস্টফুল করতে পারি। সো আমরা রেস্টফুল ইউজ করতে পারি বা কেউ আমরা এবং WCF ইউজ করতে পারি। সো বিভিন্ন টাইপের সার্ভিস আমরা এখানে ডেভেলপমেন্ট করতে পারি। তো আমরা আজকে আপনাদের দেখাবো সোয়াপ এবং এক্সএমএল এবং জেসন, মোস্ট পপুলার এবং প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। সো 3 সার্ভিস আপনাদের দেখাবো। তো বেসিক্যালি আমরা কেন সার্ভিসটা ইউজ করি, বেসিক্যালি ডিফারেন্ট দুইটা অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেশন করার জন্য, উইদাউট ডেটাবেস, উইদাউট অ্যাপ্লিকেশন লেয়ারের কোনো ধরনের হাত দেওয়া ছাড়া। সো আমরা প্রথমে কি করব, যেহেতু আমাদের এখানে একটি ডেটাবেজ আছে, আমি একটা সার্ভিসটি তৈরি করব। আমার ডেটাবেজে একটা ইউজার টেবিল, ডেটাবেজের সাথে কানেক্ট করার জন্য আমি একটি ডেটাবেস কানেকশন স্ট্রিং পিএসপিতে লিখেছি, যেটা সবাই আপনারা জানবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা একটা সার্ভিস ডেভেলপ করবেন, রাইট? আমি এখন এখানে ইউজার ইনফরমেশন নামে একটা সার্ভিস ডেভেলপ করছি। এটা হচ্ছে যে আপনার পিএসপি যে কোডটা, কানেকশনটা আমি এখানে ইনক্লুড করছি, যাতে আমার গ্লোবাল কানেকশন। এখন এইখানটাতে একটু খেয়াল করবেন, আমরা কি করছি, আমি অ্যাপ্লিকেশনের একটা অ্যাক্সেস কি ডেভেলপ করছি। অ্যাক্সেস কি আমি গেট করে নিচ্ছি। আমি ইউআরএলে যেহেতু আমি অ্যাক্সেস কিটা দিব, অ্যাপ্লিকেশন আইডিটা আমি এখান থেকে গেট করে নিব এবং এটাকে দিতেই হবে। এবং এরপরে আমি কি করছি, ফরম্যাটটাকে ডিফারেন্সিয়েট করছি। এখানে ফরম্যাটটা কি, আমি যদি কোনো ফরম্যাট না দিই, আমার ডিফল্ট ফরম্যাট হবে এক্সএমএল। সো এই কারণের জন্য এটা ইউজ করতে, আপনি যদি সরাসরি এখানে শুধু ফরম্যাট নেন, এটা নাও দিতে পারেন। সো এখানে ফরম্যাটটা জেসন এবং এক্সএমএলে, এবং ইউজার নেমটা যেহেতু অন্য কেউ না ঢুকতে পারে, প্রতিটা একটা সার্ভিসে একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকে। সো আমরা এখানে দুইটা ইউজার নেম পাসওয়ার্ড ফিল্ড আমরা দেওয়ার চেষ্টা করছি। এরপর কিছু ভ্যালিডেশন দেওয়ার চেষ্টা করছি, যে ভ্যালিডেশনটা লাইক, আমরা যদি ফরম্যাট নাম্বারটা না দিয়ে যায়, তখন একটা মেসেজ দিবে যে এটা সার্ভিস আপনি কনজিউম করতে পারবেন না। অ্যাপ্লিকেশন আইডিটা যেহেতু এটা এই সার্ভিসটার জন্য ম্যান্ডেটরি ফিল্ড, সো এইটা অ্যাক্সেস করতে পারবেন না, আপনি ইউজার নেমটা না দিয়ে করতে পারবেন না। যদি এইগুলো দেওয়া থাকে, সব কিছু ওকে থাকে, তাহলে আমরা কি করলাম, আমরা ডেটাবেস থেকে সিম্পল যেভাবে আমরা কোয়েরি করতাম, সেই কোয়েরিটা থেকে আমরা ডাটাটা নিলাম। নেওয়ার পর এটা একটা আমি গেট কোয়েরির মধ্যে দিলাম। দেওয়ার পর এটা আমি কি করছি, পোস্ট একটা অ্যারে নিছি, কারণ আমরা যেহেতু মাল্টিপল ইউজার হতে পারে, সেহেতু আমি অ্যারের মধ্যে এটা ঢুকাবো। সো অ্যারের মধ্যে আমি কি করলাম, এই পোস্ট কোয়েরির মধ্যে ডেটাগুলো আমি ঢুকানোর চেষ্টা করলাম। ঢোকানোর পর আমি এইখান থেকে সব ফরম্যাটিং, যদি জেসন হয়, আর সিম্পল আমার পিএসপিতে বাই ডিফল্ট ফাংশন জেসন আন্ডারস্কোর, এটা দেওয়ার পর আমি যদি এটা পাস করে দিই, অটোমেটিকলি জেসনে কনভার্ট করে দিবে। আর যদি আমি এক্সএমএল করতে চাই, তাহলে আমার এক্সএমএল এন্টিটি। সো আমার সিম্পল সব ডেটাবেস বা সব কিছুর ক্ষেত্রে আমার সেম জিনিস আমি ইউজ করব। সো এইটা আমার সার্ভিস তৈরি হয়ে গেলো। এখন যে কোনো লোক কিন্তু ইচ্ছে করলে আমার সার্ভিসটা কনজিউম করতে পারবে। আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি সার্ভিসটা আমি কনজিউম করবেন। সো আমার এই যে সার্ভার নেম এইটা, সো আমার
চেকবুক পিওএস, আমার সার্ভিসের নেমটা কি, লাইক আমার সার্ভিসের নেমটা হচ্ছে, আমি দেখি আমার সার্ভিসের গেট ইউজার ইনফরমেশন, রাইট। এখন সার্ভিসে আমি গেট ইউজার ইনফরমেশনটা দিয়ে আমি সার্ভিসটা কনজিউম করলাম। এখানে একটু খেয়াল করে দেখেন, আমার সার্ভিসটা গেট ফরম্যাট জেসন চাইছি, ইউজার নেম পাসওয়ার্ড কি আমার এইটাতে দেওয়ার পর আমি যখন ইন্টার মারতেছি তখন আমার কি আমার লাইক আমার ডট আমার এখানে ডট পিএসপি এক্সটেনশনটা দেওয়া নাই, দিলাম। দেওয়ার সাথে সাথেই আমার কি আমার অ্যাক্সেস কি, ইউজার নেম পাসওয়ার্ড আমার রিটার্ন ছিল, এবং আমার ইউজার নেম কি, অ্যাক্সেস কি কোড, এপিআই কি 1, লাইক আমি ওকে একটু চেক করি আমাদের কোয়েরিটা। সো আচ্ছা, আমাদের এখানে সিলেক্ট কমান্ডটা বাদ পড়ছে। তো এখন আমি যদি আবার আমাকে রিটার্ন টাইপটা দিতে চাই, তাহলে দেখেন আমাকে কি করলো, আমাকে ডেটাবেস থেকে রিটার্ন করলো। তাহলে আমি যদি এখানে আমি যদি আমাদের এই অ্যাপ্লিকেশনের যদি বিভিন্ন আইডি থাকতো 9, আমার কোনো কিছুই 9-এ যদি থাকে কি 9-এ যদি 9 থাকে, বা মনে করেন এখানে আরও 10, ঠিক আছে, তাদের থাকতে পারে অ্যাক্সেস কি, হ্যাঁ। সো এই অনুযায়ী আপনার ডেটাগুলো আসবে, রাইট। এখন এটা যদি আমি এক্সএমএলে চাই, সো আমি এখান থেকে কেউ যদি এক্সএমএলে তাদের অ্যাপ্লিকেশনগুলো স্বাচ্ছন্দ্য ফিল করে, তো এক্সএমএলেও ডাটাগুলো আমি রিটার্ন করতে পারবো, ঠিক আছে। এক্সএমএলে আমি ডাটাগুলো রিটার্ন করাইতে পারবো। সো কীভাবে আপনি কনজিউম করবেন সেটা বুঝতে পারলেন। ওকে, থ্যাংক ইউ।